সোমবার এসআইআর বিরুদ্ধে নাগরিক মঞ্চের উদ্যোগে নির্বাচন কমিশনের ডেপুটেশন কর্মসূচি অনুষ্ঠিত হয়। 5 সদস্যের প্রতিনিধি দল কমিশনের স্মারকলিপি জমা দেন। নাগরিক মঞ্চের অভিযোগ, বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ার নামে ভোটার তালিকা থেকে গরিব, দলিত, আদিবাসী, সংখ্যালঘু ও বাইরে কাজ করা শ্রমিকদের নাম ইচ্ছাকৃত বাদ দেওয়া হচ্ছে। ভোটার কার্ড, আধার কার্ড, রেশন কার্ড থাকা সত্ত্বেও জন্মসনদ, জমির দলিল, শিক্ষাগত নথি সহ 11টি নথি দাবি করা হচ্ছে, যা গরিব মানুষের পক্ষে সংগ্রহ করা প্রায় অসম্ভব। তারা জানান, বিহারে ইতিমধ্যেই 65 লক্ষ মানুষ তালিকা থেকে বাদ পড়েছেন, অথচ মৃত ভুয়ো ভোটারের সংখ্যা প্রচুর। এবার পশ্চিমবঙ্গেও একই প্রক্রিয়া চালুর আশঙ্কা। নাগরিক মঞ্চের মতে, দেশের আইন ও সুপ্রিম কোর্টের নির্দেশে উপেক্ষা করে বিএলওদের হাতে নাগরিকত্ব নির্ধারণের ক্ষমতা দেওয়া হচ্ছে, যা সম্পূর্ণ বেআইন। সংগঠনের দাবি, বিজেপি শাসিত রাজ্যে বাংলা ভাষাভাষী শ্রমিকদের উপর ধরপাকড় ও নির্যাতন চলছে। এমনকি আদালতের নির্দেশ ছাড়াই বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার ঘটনাও ঘটেছে। বাংলাভাষী মানেই বাংলাদেশি, এই বিভাজনমূলক ধারণা রুখতে ঐক্যবদ্ধ আন্দোলনের ডাক দিয়েছে নাগরিক মঞ্চ। আসামের যে এনআরসি, সেটা 2019-এ দিয়ে ইতিমধ্যে 65 লক্ষ মানুষকে অ্যাব্রাপ্টলি বাদ দিয়ে দেওয়া হয়েছে ইলেকটোরাল রোল থেকে, এবং সেটা আগামী দিনে পশ্চিমবঙ্গেও করতে চলেছে। এবং আমরা যেটা দেখেছি, তারা লক্ষ্যবস্তু যারা ঠিক করেছে, যেটা আজকে ইলেকশন কমিশন, সেটা হচ্ছে দলিতদেরকে, মতুয়াদেরকে, যে সমস্ত আদিবাসী মানুষ এবং যে সংখ্যালঘু মানুষ আছে তাদের নাম বাদ দেওয়ার একটা প্রচেষ্টা তারা করছে। এবং তার মধ্যে আমরা মনে করছি যেটা তাদের এখতিয়ারের মধ্যে নেই, সেই সিটিজেনশিপ কার থাকবে না থাকবে সেটা নির্ধারণ করার জায়গাতে যাচ্ছে, এবং যেটা আনকনস্টিটিউশনাল, বেআইনি, সেই কাজটি তারা করতে যাচ্ছে। আমরা বলছি যেটা এসআইআর এইভাবে আমরা হতে দেবো না। নাগরিকদের নাগরিকত্বকে প্রশ্নের মুখে ফেলতে চাইছে, এবং সেই জন্য আমরা মনে করি এই এখতিয়ার যেহেতু নেই, এই সাংবিধানিক অধিকার যেহেতু তার নেই, বেআইনি একটা কাজ করছে, সেই জন্য আমরা মনে করছি এটা অবিলম্বে বাদ দেওয়া উচিত। এবং আমরা অন্য কোনো রকম এটা বাদ দেওয়া, কমা, ফুল স্টপে কোনো কথা নেই। আমরা বলছি এসআইআরকে রোল ব্যাক করতে হবে, এসআইআরকে এখান থেকে সরিয়ে নিতে হবে, সম্পূর্ণভাবে এসআইআর এখানে মুলতবি ঘোষণা করতে হবে। কিন্তু আমরা যেটা বারবার করে দেখছি, যে এখানে যে কথাগুলো ছড়িয়ে দেওয়া হচ্ছে, যে মুসলমানদের বিরুদ্ধে, রোহিঙ্গাদের বিরুদ্ধে যে ধরনের জিগির তোলা হচ্ছে, এইগুলো জনপ্রতিনিধিরা, বিশেষ করে এখানকার যিনি বিধানসভায় বিরোধী দলনেতা, তিনি বারবার করে মিথ্যাচার করে যাচ্ছেন। একজন জনপ্রতিনিধি, তিনি বিধানসভার বিরোধী দলনেতা, কি করে এই ধরনের মিথ্যাচার করতে পারে, সেটাও কিন্তু প্রশ্নের মুখে। আমরা আগামী দিনে এর বিরুদ্ধে কি পদক্ষেপ নেওয়া যায়, কি করতে পারা যায়, সেটা আমরা কিন্তু ঠিক করতে যাওয়া পারবো।